শুভ সকাল বন্ধুরা, মৌসুমী লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। তোমরা অনেক দিন ধরেই দাদার আপডেট জানতে চাইছিলে, আমি সেভাবে দিতে পারিনি। কালকে একটা মিনি ব্লগে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার যেহেতু বন্ধুরা সমস্ত ব্লগ দেখো, সেই জন্য মিনি ব্লগে বেশিরভাগ বন্ধু রেসপন্স পায়নি। ওই জন্য ভাবলাম সবার কাছে হয়তো আপডেট যায়নি, চলো আজকে একটা ছোট হলেও ব্লগ বানিয়ে দিই। সেই জন্য সকালে সকাল চলে এসেছি হসপিটালে, তো তোমাদের জন্য ব্লগ নিয়ে। আর হ্যাঁ, সকালবেলা কিন্তু আমি আজকে আসতে পারিনি, এসেছে মাম। তার কারণ বুঝতেই পারছো, আজ সকালে আমার ডায়ালিসিস। তো মামকে বলেছি তুই সকালবেলা যা, আজকে ওর বাবার ইউএসজি আছে, তো সেখানে একটু বাবার সাথে থাক, আর আমি একটু বেলায় আছি। যথারীতি মাম চলে গেছে হসপিটালে। আমার মেয়েটা কিন্তু বড়ই হয়ে গেল, দেখো কি সুন্দর রেসপন্সিবিলিটি নিয়ে সকালবেলা একা একা হসপিটালে গেছে। আর এখানে ওর বাবাকে ইউএসজি রুমের বাইরে বসিয়ে রেখেছে। হসপিটাল বুঝতেই পারছো, ইউএসজি রুমে প্রচণ্ড লাইন, আর ও আর হুইল চেয়ারে বসে থাকতে পারছে না। ওখানে গিয়েও চিৎকার করছে, মা আবার তাকে থামাচ্ছে যে তুমি এখানে বেশি কথা বলো না। এখন কিছু করার নেই, সে আর বসতে পারছে না, কোমর পিঠ নাকি তার ফেটে যাচ্ছে। আসলে এত ইঞ্জেকশন পড়ছে শরীরে, শরীর কি আর ঠিক থাকে বলো? যাই হোক, এখন সেটুকু মেনে নিতে হবে, কিছু করার নেই। কিন্তু বেশ অনেকক্ষণ, এবার আমি মামকে মাঝপথে ফোন করলাম যে মা তুই অন্তত বাপির সাথে পুরোটা থাক, আর হসপিটাল সেটা অ্যালাউও করেছে। আচ্ছা আমি এক্ষুনি আসছি, কারণ আমি তো হসপিটালে জানো তো কতক্ষণ লাগে, 4 ঘন্টা ডায়ালিসিস নিয়ে তবে না আসবো। আর এদিকে মাঝপথে আমার যা ফোন করলো যে মৌসুমি আমি একটু যাব, তুমি কি হসপিটালে? আমি বললাম না, আমি ডায়ালিসিসের হসপিটালে, কিন্তু তোমার দেওরের কাছে নেই, তুমি যাও, মাম আছে। তো যা হচ্ছে তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, আমি ওর বিবাহবার্ষিকীতে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম। আমার জ্যাঠ তো যা, আমাদের সমস্ত পাশাপাশি সব বাড়ি, তো সেই শেষ দিয়ে আসছে। তাই বললাম ঠিক আছে, আর বলেও দিলাম যে তোমার দেওরকে, কারণ আমি মামের সাথে তো কনস্ট্যান্ট ফোনে যোগাযোগ রেখেছি, তো বললাম ইউএসজি রুমের বাইরেও ওরা রয়েছে, তুমি ওখানে চলে যাও, ওদের সাথে দেখা হয়ে যাবে। তো সেই মতো বললো যে ঠিক আছে আমি চলো ওখানেই যাচ্ছি। আর আজকে ইউএসজিটা করা হয়ে গেলে ডক্টরকে বলতে হবে যে যেটুকুই আইডেন্টিফাই হোক না কেন অনেকটা ভালো আছে, বাকিটা আমি বাড়ি গিয়ে সুস্থ করব। হসপিটালের ওই খাবার ও আর খেতে পারছে না, ওখানে থাকতেও পারছে না। বলছে যে আমার তো পেইনটা কমে গেছে, আমি এখানে থাকবো না, আমি বাইরে থেকে বাকি টেস্টগুলো করাবো, করিয়ে আবার ওপিডিতে দেখিয়ে তারপরে প্রয়োজন মতো সিদ্ধান্ত নেব। তো সেই জন্যই আমার ডায়ালিসিস এখান থেকে আমাকে মানে হসপিটালে ঢুকতেই হবে ডাক্তারের সাথে কথা বলার জন্য, কারণ সে একেবারে পাগল হয়ে গেছে বাড়ি ফেরার জন্য, কোনোভাবেই সে আর ওখানে থাকবে না। কী করবো বলো? তার পেইনটা কমে গেছে, ঠিক যতটা হসপিটালে যাওয়ার জন্য মানে তাড়াহুড়ো করছিল, ততটাই বাড়ি ফেরার জন্য এখন সে তাড়াহুড়ো করছে। অগত্যা তাকে বাড়িতে আমার এখন ফেরাতেই হবে, কিচ্ছু করার নেই। আর এই যে ইউএসজি রুমে ঢোকাচ্ছে, এখন ইউএসজিটা হয়ে গেলে বাবা বেঁচে যায়। তো ওই যে হয়েও গেছে, না সরি, ও বাইরে মনে হয় জুতোটা খুলে, ও ভেতরে জুতো অ্যালাউ নেই, এরপরে আসবে হয়ে গেলে। আর আমি ফোন করলাম মামকে, মাম বললো যে বাপিকে ঢুকিয়েছে, তুমি এসো। তো চলো ইউএসজিটা হয়ে যাক, গিয়ে দেখি ডাক্তার আবার কি বলেন, আদতেও ডাক্তার ছুটি দেবে কিনা। সে তো পাগল হয়ে যাচ্ছে, কিন্তু সে পাগল হলে তো হবে না, পরিস্থিতি অনুযায়ী চলতে হবে, তাই না? হ্যাঁ ডিম খাও না, 4 বেলা করে ডিম না খেলে এক বেলা 2 বেলা 3 বেলা প্রোটিন সোর্স লাগবে। মা কোথায় এসে গেছে? ওয়ার্ডে যাচ্ছে না, ওয়ার্ডে হসপিটালে আছে। ওয়ার্ডে যাচ্ছি তো এদিক দিয়ে আসবে, এদিক থেকে কেন এখান থেকে কেন ইউএসজি করতে করতে তো বেশ বেলা হয়ে গেছে। আর এখানে না ঝট করে বেরিয়ে তার মাথাটা ঘুরে গেছে। হ্যাঁ, চুপ করে ঠিকই ছিল, হঠাৎ বলছে আমার খুব মাথা ঘুরছে, আমার কেমন যেন গা পাক দিচ্ছে। তো ওই জন্য বসিয়ে রেখে দিয়েছিল খানিকক্ষণ, তারপরে তো লিফটে করে উপরে নিয়ে গেল। বেটিকে আনলাম আগে খাবারের, ততক্ষণ আমি চলেও এসেছি, আগে ওকে খাবার দেওয়ার ব্যবস্থা করুন, কারণ যেহেতু সকাল থেকে এখন প্রায় 1টা মতো বাজে, তো এত বেলা অবধি না খেয়ে আছে। তো সেই জন্য আমি বললাম ওকে আগে খাবার দেওয়ার ব্যবস্থা করুন। আর আমি না আসার সময় একটু ফল নিয়ে এসেছিলাম, সেগুলোকে আমি মানে ধুয়ে কেটে গুছিয়ে নিয়ে এসেছিলাম। বললাম ওটাও একটুখানি দিয়ে যাই, যাতে একটু লুকিয়ে, হসপিটাল কিন্তু অ্যালাউ করে না, তবু একটু লুকিয়ে মাঝে মাঝে আমি একটু ফল, আখের রস এগুলো দিয়ে যাচ্ছি শরীরটা ঠান্ডা করার জন্য।
তো যাই হোক, সেটা তো এখন খালি পেটে ফল দেওয়া যাবে না, এলাম তুমি খাওয়ার পরে খেয়ে নিও, কিছু করার নেই না। আর আমার উপরে চিৎকার শুরু করেছে আমি কেন ডায়ালিসিস নিয়ে এসেছি। নিচে তো লোকের সামনে কিছু বলতে পারছিল না, যেখানে ইউএসজি রুম, যেই ওপরে ফাঁকা পেয়েছে বেডের কাছে এসেছি, চিৎকার শুরু করেছে কেন ডায়ালিসিস নিয়ে আমি এখানে এসেছি। মামকে বকা দিচ্ছে তুই কেন আসতে দিয়েছিস। আমি না আসার সময় কোনো ভিডিওতে নিয়ে আর ডায়ালিসিসের হাতেই একটা ডাক্তার বাড়ি মেরে চলে গেছে। কিরকম ডাক্তার কে জানে। বিকালে আবার চলেছি বাড়িতে, এসে দুপুরে খেয়ে দিয়ে দেখো চোখের অবস্থা। তো শুনলাম শুয়ে এখন আবার বিকালে চলে যাচ্ছি। যাওয়ার আগে ওষুধ লিখে দিয়েছে, কিছু ওষুধ নেব, ওদের ওখানে পাইনি ওষুধ, খুঁজেছি একটু সকালবেলা, সেগুলো এখন ফ্র্যাঙ্কোস থেকে নেবো, নিয়ে তাই যাবো। তো বুঝতেই পারছি শরীর আর সাথ দিচ্ছে না, একে তো ডায়ালিসিস নিয়েছি, তারপরে সকাল আবার বিকাল, কিন্তু কিছু করার নেই। বাড়ির মানুষটা যখন হসপিটালে থাকে না তখন মাথা ঠিক থাকে না, নিজে যতই অসুস্থ হই না কেন, তখন মনে হয় যে আমারটা তো আমি মেনেই নিয়েছি, কিছু করার নেই। আসলে আমারটা মেনে না নিয়ে উপায়ও নেই, কিন্তু বাড়ির প্রতিটা মানুষ সুস্থ যেন থাকে, অন্তত আমি যতদিন বেঁচে আছি ওদের তিনজনকে পুরোপুরি সুস্থ দেখতে চাই। আর ওদিকে এখন টাইম প্রায় শেষের মুখে, বারবার এসে সিকিউরিটি গার্ড বলছে যে বাইরে বেরিয়ে যেতে। এবার কি বলতো, চলে গেলে তো একাই থাকবে, এবার যতক্ষণ পারা যায়, ওরা 10 মিনিট আগের থেকে সে ওয়ার্নিং দেওয়া শুরু করে দেয়। যাই হোক, কিছু করার নেই, চলে যেতে হবে। আর বাড়ি থেকে টুকটাক একটু ফল টল নিয়ে আসছি, যেগুলো একটুখানি খাইয়ে দিয়ে রেখে তাই যাচ্ছি। আর এদিকে দেখো নড়তে পারছে না, কিন্তু চুল আঁচড়ানো বন্ধ নেই। এবার মাম বলছে আচ্ছা বাপি তুমি তাকে কি আঁচড়াচ্ছ, কিন্তু তার হসপিটালে রয়েছে তো কী হয়েছে, বলছে দেখ হসপিটালে আছে, কিন্তু রুগী অ্যাটিটিউড করলে হবে না, সুস্থ হতে হবে। তো যাই হোক, মামের সাথে বসে বসে আড্ডা মারছে। আর এদিকে কিন্তু হসপিটালে বন্ধু বান্ধব ভালো তৈরি হয়ে গেছে, ব্যথা কমে গেছে না, স্যালাইনও বন্ধ করে দিয়েছে আজকে, সকালবেলা লাস্ট স্যালাইন দিয়েছে, আর স্যালাইন চলছে না। তো কদিন ধরে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেভাবে শেয়ার করে উঠতে পারছি না। আসলে বুঝতেই পারছো ডেইলি ব্লগ যে করব সেই করার মতো মানসিকতা নেই। হসপিটাল, বাড়ি, নিজের শরীর অসুস্থতা দেখলেই তো আমারও চোখ মুখ ফুলে রয়েছে, কিন্তু কিছু করার নেই, এই অবস্থাতেই চলতে হবে। তো সেই মতো তাকে গুছিয়ে গাছিয়ে দিয়ে চুল টুল আঁচড়ে বেডে শুইয়ে দিয়ে এবার আমাদের বাড়ি যেতে হবে। অবশ্য তার এখনও খাওয়া দাওয়া মনে হয় সন্ধ্যাবেলা একটা টিফিন দেবে, সেটা মনে হয় আমাদের ভিজিটিং আওয়ার্সের পরেই দেবে। তা হোক, আমি একটু ফল, একটু আখের রস এগুলো নিয়ে এসে খাইয়ে দিয়েছি, কারণ মানে সমস্যা, শরীরটা ঠান্ডা হওয়াটা তো অত্যন্ত জরুরি, তো সেই মতো ব্যবস্থা করে দিয়েছি। আর এদিকে পাশের বেডে একজন ভদ্রলোক এসছেন, ওনার ওয়াইফ আবার জিজ্ঞাসা করছিলেন যে কি হয়েছে না হয়েছে। এদিকে নড়তে পারছে না, এদিকে আবার তার সাথে গল্প করাও চাই যে কি হয়েছে, ব্রিফ করছে বসে বসে। আর দেখো বলছে আর থাকতে চাইছে না, বলছে বাড়ি যাব। আসলেও মানে ব্যথা কমে গেলে তো আর মানুষ এখানে থাকতে পারে না, না, এখন বাড়ি নিয়ে যেতে পারলেই শান্তি। এদিকে সব দেওয়া হলো, হসপিটালে দেওয়া হয়নি মুখে মাখার ক্রিম। এদিকে তার হাতে পায়ে টান ধরছে, ওর মামকে বললো যে আমাকে একটু কিনে এনে দে। এবার যাদবপুর অঞ্চলে তো সব কিছুই আছে না, হসপিটালের কাছে হলেও হসপিটাল চত্বরটাই এতটা বড় যে মেয়েটাকে বেরিয়ে আবার অন্তত অতটা হেঁটে গিয়ে ক্রিম নিয়ে মেয়েটা ফিরে এলো। তো যাই হোক, সেটা দিয়ে যাচ্ছি। আর এদিকে দেখেছো ফোনটা রেখে গেছি বলে তার কিন্তু এখানে বসেও অফিসের কাছে ঘাটতি নেই, ফোন থেকে মেল করছে, ফোন থেকে অফিসে প্রয়োজনীয় ইনস্ট্রাকশান দিচ্ছে। যেহেতু এখন একটু ঠিক হয়ে গেছে, তো সে কিন্তু মানে ভার্চুয়ালি অফিসের কাজ করেই যাচ্ছে, কিছু করার নেই, বললেও শুনবে না, বলছে আমার সময় কাটানোর জন্য ওদের নাকি প্রয়োজন। যাই হোক, এদিকে ভিজিটিং আওয়ার শেষ, আমি যাচ্ছি বাড়ি। তো চলো, তোমাদের ছোট্ট করে হলেও আপডেট দেওয়ার চেষ্টা করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন।